ভোক্যাব শিখিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের পাঠে আমরা ওয়ার্ড স্মার্ট 2 এর জার্নিটা কন্টিনিউ করব আর শিখব পরীক্ষার জন্য খুবই দরকারি কিছু দারুণ শব্দ। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম সেটে থাকছে 4টা শব্দ, জার্গন থেকে শুরু করে জকিলার পর্যন্ত। প্রথমেই যে শব্দটা নিয়ে কথা বলবো সেটা হলো জার্গান। এর মানে হলো অপভাষা বা ধরুন কোনো একটা বিশেষ পেশার মানুষের নিজস্ব ভাষা যা অন্যরা সহজে বোঝে না। এটা মনে রাখার কৌশলটা কিন্তু বেশ মজার। ভাবুন তো, একটা কাচের বয়াম বা জার, আর তার ভেতর এমন সব স্পেশাল শব্দ ভরা যা সাধারণ মানুষের মাথার ওপর দিয়ে গণ হয়ে যায়, মানে তারা কিছুই বুঝতে পারে না। সোজা কথায় জার্গান হলো সেই সব টেকনিক্যাল শব্দ যা শুধু ওই ফিল্ডের এক্সপার্টরাই বোঝেন। চলুন একটা উদাহরণ দেখি। যেমন ইংরেজিতে আমরা বলতে পারি আই কুডন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডক্টরস মেডিকেল জার্গন, আর এটাকে যদি বাংলায় বলি তাহলে দাঁড়াবে আমি ডাক্তারের চিকিৎসার ওই বিশেষ পরিভাষাগুলো বা জার্গন একদমই বুঝতে পারছিলাম না। আচ্ছা, এই কঠিন কঠিন পরিভাষা থেকে বেরিয়ে এবার চলুন একটা ছোট্ট আনন্দের ভ্রমণে যাই। আমাদের পরের শব্দটাই হলো জন্ট। এর মানে হলো একটা ছোট মজার ট্যুর বা সংক্ষিপ্ত সফর। আর এটা মনে রাখার জন্য ভাবুন জয় প্লাস অ্যান্ড। ধরুন একটা পিঁপড়া বা অ্যান্ড খুশিতে মানে জয়ের জন্য একটা ছোটখাটো ট্রিপে বেরিয়েছে। জন্ট মানে ঠিক ওরকমই একটা ছোট্ট আনন্দের সফর। উদাহরণ হিসেবে ইংরেজিতে বলতে পারি উই টুক আ কুইক উইকেন্ড জন্ট টু দ্য সিসাইড। এটার বাংলা করলে কি দাঁড়ায়? আমরা সপ্তাহান্তে সমুদ্রের ধারে একটা ছোট সফরে জন্ট গিয়েছিলাম। তো আনন্দের ভ্রমণ শেষ, এবার একটা বেশ সিরিয়াস শব্দে আসা যাক। শব্দটা হলো জিঙ্গোইজম। এর মানে হচ্ছে উগ্র দেশপ্রেম, মানে একটা যুদ্ধংদেহী মনোভাব। মনে রাখার জন্য ভাবুন জিঙ্গল প্লাস ওয়ার, মানে যারা সবসময় যুদ্ধের ঘণ্টা বা জিঙ্গল বাজিয়ে একটা আগ্রাসী দেশপ্রেম দেখায় তাদের এই অন্ধ আর উগ্র মনোভাবকেই বলে জিঙ্গোইজম। চলুন একটা বাক্যে এর ব্যবহার দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ইংরেজি বাক্যটা হলো হিজ স্পিচ ওয়াজ ফুল অফ জিঙ্গোইজম কলিং ফর ইমিডিয়েট ওয়ার। বাংলা করলে হয় তার বক্তৃতাটা ছিল একেবারে উগ্র দেশপ্রেমে জিঙ্গোইজম ভরা, যেখানে তিনি সরাসরি যুদ্ধের ডাক দিচ্ছিলেন। এই উগ্র মনোভাবের পর এবার একটু মুডটা হালকা করা যাক, কি বলেন? এই সেকশনের শেষ শব্দটা হলো জকিউলার, মানে খুবই রসিক একজন মানুষ যে হাসতে আর হাসাতে ভালোবাসে। এটা মনে রাখা তো একদম সহজ। জোক প্লাস কিউলার, মানে যার স্বভাবটাই হলো জোক করা, তিনিই তো জকিউলার। যেমন ইংরেজিতে যদি বলি হি ওয়াজ ইন আ জকিউলার মুড অ্যান্ড কেপ্ট এভরিওয়ান লাফিং, বাংলা এর মানে দাঁড়াবে তিনি খুব রসিক জকিউলার মেজাজে ছিলেন এবং সবাইকে হাসিয়েই যাচ্ছিলেন। ব্যাস, প্রথম পর্ব শেষ। আশা করি এই 4টা শব্দ সবার মনে থাকবে। চলুন এবার দ্বিতীয় পর্বের দিকে এগোনো যাক। এখানকার শব্দগুলো হলো জুবিলেশন থেকে জুনটা। আমাদের লিস্টের 5 নম্বর শব্দটা হলো জুবিলেশন। এর মানে হচ্ছে প্রচণ্ড আনন্দ বা উল্লাস। এটা মনে রাখা খুব সোজা। ভাবুন তো জুবিলি শব্দটার কথা। গোল্ডেন জুবিলি বা সিলভার জুবিলিতে যেমন একটা বিশাল আনন্দ আর উৎসবের আমেজ থাকে, জুবিলেশন মানেও ঠিক তেমনই এক বিরাট আনন্দ। একটা বাক্যে এর প্রয়োগ দেখলে বিষয়টা আরও ভালো বোঝা যাবে। There was great jubilation when the team won the championship. এর বাংলা করলে দাঁড়ায় দলটা চ্যাম্পিয়নশিপ জেতার পর সেখানে কি যে উল্লাস, জুবিলেশন শুরু হয়েছিল। আনন্দের পর এবার আসি সংযোগের কথায়। আমাদের খুব পরিচিত একটা শব্দ জাংশন। এর মানে হল সংযোগস্থল বা মিলনস্থল, আর এটা মনে রাখার কৌশলটাও খুবই সহজ। জয়েন মানে যেখানে 2 বা তার বেশি রাস্তা বা রেল লাইন এসে জয়েন করে বা এক জায়গায় মেলে, সেটাই তো জাংশন। যেমন ধরুন The accident happened at the junction of the two main roads, অর্থাৎ দুর্ঘটনাটা ঘটেছিল দুটো প্রধান রাস্তার সংযোগস্থলে, জাংশন। জাংশন মানে তো সংযোগ, তাই না? আমাদের পরের শব্দটার সাথেও কিন্তু এক হওয়ার একটা ব্যাপার আছে, তবে প্রেক্ষাপটটা একদম আলাদা। শব্দটা হলো জান্টা। এটা একটা রাজনৈতিক শব্দ যার মানে হলো বিপ্লবের পর ক্ষমতা দখল করে নেওয়া সামরিক শাসকদের একটা দল। এটা মনে রাখতে পারেন এভাবে, জয়েন প্লাসটা মানে যখন একদল মিলিটারি অফিসার একসাথে জয়েন করে ক্ষমতা দখল করে তাদেরকেই জন্টা বলা হয়। একটা উদাহরণ দিলে বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দ্য মিলিটারি জান্টা টুক কন্ট্রোল অফ দ্য কান্ট্রি আফটার দ্য কু। এর বাংলা হল অভ্যুত্থানের পর সামরিক শাসক গোষ্ঠী বা জুন্টা দেশের নিয়ন্ত্রণ নিয়েছিল। তো দেখতে দেখতে আমরা আজকের পাঠের একদম শেষ শব্দটায় চলে এলাম। আমাদের শেষ শব্দটা হলো কার্মা, মানে কর্মফল। এই শব্দটার সাথে আমরা প্রায় সবাই পরিচিত, তাই না? এর মেমনিকটা ভাবুন এইভাবে, KAR প্লাস MA, মানে আপনার করা কর বা কাজের ফল যা শেষমেশ আপনার কাছেই ফিরে আসে।
যেমন কর্ম তেমন ফল, ব্যাপারটা ওরকমই। চলুন একটা বাক্যের ব্যবহার দেখে নেই। He believes that his bad luck is the result of bad karma. এর বাংলা অর্থ হল, সে বিশ্বাস করে যে তার এই দুর্ভাগ্য আসলে তার খারাপ কর্মফলেরই কর্মফল। দারুণ! আমরা কিন্তু আজকের সব কটা শব্দ শিখে ফেলেছি। তো একটা লাইটনিং রাউন্ড রিক্যাপ হয়ে যাক। চলুন দেখি কার কতটা মনে আছে। সবাই রেডি? চলুন শুরু করি। জার্গন, বিশেষ পরিভাষা। জন্ট, ছোট্ট ভ্রমণ। জিঙ্গোইজম, উগ্র দেশপ্রেম। জকুলার, রসিক। জুবিলেশন, মহানন্দ বা উল্লাস। জাংশন, সংযোগস্থল। জুনটা, সামরিক শাসক গোষ্ঠী। আর সবশেষে কর্মা, কর্মফল। আজকের পর্বটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল।